ক্যামেরা লাগানোর পর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ক্যামেরাটার ভিউর অ্যাঙ্গেলটা আমার পছন্দ হচ্ছিল না। এটা শুধুমাত্র 2টা সিঁড়ি আসতেছিল। আপনার যে চৌকিটা যেখানটাতে মানুষ এসে দাঁড়ানো থাকে সেই জায়গাটা আসতেছিল না। তো আমি চিন্তা করলাম এই জিনিসটাকে আপনার যদি আমরা এটা ছাদে মাউন্ট করা ছিল, যদি ছাদ থেকে খুলে যদি আমরা ওয়ালে মাউন্ট করি তাহলে এটার অ্যাঙ্গেলটা আপনার চোখের ভিউটা পুরোপুরি আসবে। সেই জন্য ওই আপনার ক্যামেরাটাকে ওইখান থেকে খুললাম, যেখানে ছাদের সিলিংয়ে মাউন্ট করা ছিল। ওইখান থেকে খোলার পর আমরা এটাকে আবার ড্রিল করে সাইড ওয়ালে মাউন্ট করব। আমি ড্রিল রেডি করলাম। এখন ওই মাপটা নিতে হবে। আপনার ক্যামেরার নিচে যে মাউন্টটা থাকে সেই মাউন্টটা দিয়ে আমরা 2টা দাগ দিব। দাগ দেওয়ার পর ওইখানে ওই মাপে ড্রিল করতে হবে। আচ্ছা, উপরে ছাদের সিলিং থেকে আগে মাউন্টটা খুলে নিই। খোলার পর আমরা ওইখান থেকে আপনার ওইটাকে দিয়ে আপনার ওয়ালে ওইটার মাপ মতো ওই 2টা দাগ করে নেব। আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাজারে তো আপনার প্রায় 5-6 ধরনের আপনার আইপি ক্যামেরা পাওয়া যায়। এইখান থেকে ছাদের উপর থেকে যে ভিউটা আসে সেটা ইসবিজের কেমন ভিউ আসে সেটা তো ভিডিও শুরুতে আপনারা দেখছেন। পরবর্তীতে আইমো এবং টেপো, দাহুয়া এবং আইমো সেম আসে, কারণ ওই 2টার হাউজিং অলমোস্ট সেম। টেপো এবং হচ্ছে মিয়ারি আরেকটা ব্র্যান্ড আছে, মিয়ারি ব্র্যান্ডের। এই 2টার ভিউটা কেমন আসে এটা দেখার জন্য আমরা পরবর্তীতে সেম একই জায়গা থেকে আমরা ওই ক্যামেরাগুলোরও ইনস্টলেশন করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে জাস্ট দেখার জন্য যে সেম ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা একই জায়গা থেকে ভিউটা কেমন আসে। এটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ক্যামেরাটা আসলে আমাদের জন্য সিঁড়ির জন্য, বিশেষ করে সিঁড়ির জন্য সুইটেবল। এটা আমরা তখন সবগুলোকে যখন আলাদা আলাদাভাবে ভিডিও করব তখন আপনারাই বুঝতে পারবেন এবং আপনি আলাদা করতে পারবেন যে আসলে আপনাদের জন্য কোন ক্যামেরাটা প্রয়োজন, কোনটার ভিউটা কেমন আসবে। তবে পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এখন পর্যন্ত আইমোর ক্যামেরার অ্যাঙ্গেলটাই ভালো আসে, কারণ ওইটার হাউজিংটা একদম নিচ পর্যন্ত অ্যাঙ্গেলটা নিতে পারে। আর ইসবিজের যে হাউজিংটা, ওর যে বডিটা মানে আপনার দেখলে বুঝতে পারবেন যে ওটা অনেকটা কম নিচের দিকে নামে, যেটাতে আইমো অনেকটা উপরের দিকে, উপর থেকে নিচ পর্যন্ত আসে। ড্রিল করা শেষ। আমরা ক্যামেরা নিচের যে মাউন্ট সেটা স্ক্রু দিয়ে লাগিয়ে নিলাম।
পাওয়ারটা চেক করতেছি যে পাওয়ারটা ঠিকঠাক মতো আসছে কিনা। এখন মোবাইল দিয়ে আমরা চেক করব, ফাইনাল চেক, যে এটা ভিউটা কেমন আসে। এই দেখেন, এর আগের যে আমরা ভিডিওটা দেখছিলাম সেটা ছিল ছাদের থেকে মাউন্ট করা। তো তখন এখান থেকে অলমোস্ট আপনার চোখের অর্ধেক আসতো না, কিন্তু আবার ওইদিকে আপনার সিঁড়ির একদম গেট থেকে ধরে শুরু করে ছাদের ওই পাশের, এটা ছাদের উপরে সিঁড়িটা ছিল, সেটা ছাদের উপর পর্যন্ত আসতো। এখন যখন আমরা এটাকে চেঞ্জ করে দিছি, এটা যখন ওয়ালে মাউন্ট করে দিছি, তখন দেখেন এটা একদম পুরো পুরো চোখেটাই চলে আসছে, পুরো চোখেটা চলে আসছে এবং দুইটা দরজাই দেখা যাচ্ছে। মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ক্যামেরাটা যে ওয়ালে সেট করবেন, যদি ছাদে সেট করেন তাহলে এখান থেকে আপনার 4 ফিটের মতো, এই চুকিটা আছে আপনার প্রায় 7 ফিটের মতো, তো প্রায় অর্ধেক আসবে না যদি আপনি ছাদে এটা মাউন্ট করেন।